আপনি কি ঘরে বিড়াল রাখছেন? আপনি কি ঘরে বিড়াল পুষছেন? দেশি বিড়াল না বিদেশি বিড়াল? জংলি বিড়াল, ঘরে পোষা বিড়াল? এই বিড়াল ছানাটি কি আপনি কুড়িয়ে পেয়েছেন, নাকি কারো খামার থেকে এনেছেন, কিংবা বাজার কিংবা বিড়ালের হাট থেকে কিনে এনেছেন, নাকি কারো বাড়িতে বিড়াল বাচ্চা দিয়েছে, সেই বাচ্চা আপনি ঘরে তুলেছেন? আপনি কি জানেন আপনি নিজের অজান্তে কত বড় বিপদ আপনি ঘরে তুলে এনেছেন? আবেগের বশে আপনি কত বিপজ্জনক কাজটি করেছেন? খবরদার, এমন ভুল করবেন না। আপনি যেখান থেকে বিড়াল ছানাটি আপনার ঘরে আনুন না কেন, সবার আগে একজন অভিজ্ঞ ডাক্তার, অর্থাৎ একটি স্বনামধন্য ক্লিনিকের অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে বিড়ালটিকে ভালো করে চেক আপ করিয়ে নিন। তারপর আপনি এই বিড়ালটিকে ঘরে তুলুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিনের একটি চ্যাট তৈরি করে নিয়ে আসুন, কিভাবে আপনি বিড়ালকে লালন পালন করবেন, আপনার ঘরে রাখবেন। এই কথা একাধারে বিজ্ঞানসম্মত এবং ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের সবারই কিন্তু এই একই মত। বিড়াল ঘরে তোলার আগে কেন আপনি একটি স্বনামধন্য ক্লিনিক এবং একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং তার শরণাপন্ন হবেন? আসুন জেনে নেই। আমি নিচে কয়েকটি পয়েন্ট তুলে ধরছি। আপনি বিড়াল যেখান থেকে আনুন না কেন, বাজার থেকে, হাট থেকে, কারো বাড়ি থেকে, রাস্তা থেকে কুড়িয়ে কিংবা জঙ্গল থেকে আনার সময় তার শরীরে কৃমি, উকুন বা অন্য কোনো ছোঁয়াচে রোগ যেমন ফ্যাঙ্গাস, ইনফেকশন বা দাউদ এইসব আছে কিনা তা দেখা অত্যন্ত জরুরি। অভিজ্ঞ ডাক্তার শুরুতে সেই বিড়ালটিকে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ এবং ড্রপ দিলে এইসব রোগ থেকে বিড়াল মুক্তি পাবে, ইনফেকশন থেকে বিড়াল মুক্তি পাবে এবং বিড়ালটি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার থেকে মানুষের শরীরে রোগ ছড়ানো ঝুঁকি কমে যাবে, থাকবেই না। বিড়াল একটি জনপ্রিয় গৃহপালিত পশু হলেও এর মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়া পরিবারের জন্য অত্যন্ত বিপজ্জনক। এখন আসি বিড়াল কি কি রোগ ছড়াতে পারে পরিবারে। টক্সোপ্লাজমোসিস, এটি একটি পরজীবী ঘটিত রোগ। মূলত এটি বিড়ালের পায়খানা থেকে ছড়ায়। 2 নম্বরটি হচ্ছে ক্যাট স্কেচ ডিজিজ। বিড়াল কামড়ালে বা আঁচড় দিলে বার্টোনেলা হেনসেলে নামক ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশন হয়ে এই রোগ হয়। এটি জলাতঙ্ক নামেও পরিচিত। 3 নম্বরটি হচ্ছে দাউদ বা রিং ওয়ার্ম। এটি একটি ছত্রাকজনিত ত্বকের রোগ, যা আক্রান্ত বিড়ালের ত্বক বা লোমের সংস্পর্শে এলে তা মানুষের শরীরেও ছড়ায়। বিড়ালের লোম থেকেও কিন্তু অ্যালার্জি হয়। তবে তার চেয়ে বেশি মারাত্মক হচ্ছে বিড়ালের লালা। কারণ বিড়াল সবসময় জিহ্বা দিয়ে খায়, যে কোনো জিনিস জিহ্বা দিয়ে চাটে, সেই লালার মাধ্যমে সে স্বাদ অনুভব করে। তার প্রস্রাব এবং তার ত্বকের মৃত কোষ, ড্যান্ডার, এই ড্যান্ডার খালি চোখে দেখা যায় না, খুবই মারাত্মক। আপনার ঘরের ভিতরে বিড়াল যে কোনো জিনিসের উপরে মুখ রাখলেই কিন্তু সে জিহ্বা দিয়ে সেখানে কি আছে বা কি ছিল সেটা সে বুঝতে পারে। তখনই তার জিহ্বা থেকে সেই লালাটা নিগ্রত হয়ে সেই পাতে পড়ে, যেটা খালি চোখে আপনি দেখতে পারবেন না। এটি বাতাসে ভেসে বেড়ায়। বিড়াল যখন তার নিজের শরীরটা চাটে তখন তার লালা লোমে লেগে শুকিয়ে যায়। এই শুকনো লালা ডান্ডার বাতাসে ভেসে বেড়ায়, যা খালি চোখে আপনি দেখতে পারবেন না। বিড়ালের লালা এবং তার চামড়ার মৃত কোষ মানুষকে বিভিন্ন রোগে আক্রান্ত করে, যা কল্পনার বাইরে। ইসলামেও বিড়ালের মলমূত্রকে কঠিনভাবে অপবিত্র ঘোষণা করেছে এবং তাই স্পর্শ করলে এবং কোনো কাপড়ে লাগলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটুক ধুতে হবে এবং কাপড়কে সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলার তাগিদ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে নিজেকেও পরিপূর্ণভাবে গোসলের মাধ্যমে
পবিত্র হতে বলা হয়েছে। বিড়াল লালন পালন করা আর বিড়াল প্রীতি এক নয়, কিন্তু কথাটা মনে রাখবেন। ঘরে রেখে বিড়াল পালা আর যাযাবর বিড়ালকে খাবার দিয়ে পুষে রাখা এক নয়, এবং দুটোরই স্বভাব, চরিত্র এবং শারীরিক নিরাপত্তা একেবারেই ভিন্ন, এক নয়। কারণ যাযাবর বিড়াল সারাদিন ঝোপে ঝাপে, জঙ্গলে, এদিক সেদিক, ডোবা নালায়, ঘরের আনাচে কানাচে, পথে ঘাটে ঘুরে বেড়ায়। আর ঘরের পোষা বিড়াল সে সারাক্ষণ ঘরের ভিতরেই থাকে। বাইরের দূষিত ব্যাকটেরিয়া এই ঘরের বিড়ালকে স্পর্শ করতে পারে না। ফলে যাযাবর বিড়ালের চাইতে ঘরের বিড়াল অনেকটাই নিরাপদ। আপনি যাযাবর বিড়ালকে ভ্যাকসিন দিলেন, নখ কাটলেন, কিন্তু তারপরেও তার শরীরের চরিত্রকে আপনি বদলাতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত তাকে কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে না যাওয়া হয়, এবং যতদিন পর্যন্ত সে রোগ মুক্ত না হয় তাকে নিরাপদ স্থানে রাখা উচিত, তাকে নিরাপদ স্থানে রাখার প্রয়োজন রয়েছে। যাযাবর বিড়ালকে আপনি যতই ভ্যাকসিন দেন না কেন, সে যখন সারা মহল্লা ঘুরে বেড়াবে তখন তার শরীর থেকে ভ্যাকসিনের প্রভাবটা অটোমেটিক খুব দ্রুত ভ্যানিশ হয়ে যাবে। আর সারাক্ষণ ঘরে থাকা বিড়ালটিকে ভ্যাকসিন দিলে তার প্রভাব নষ্ট হয় না। সুতরাং আমার বলার কথা হচ্ছে, আপনি যে ধরনের বিড়াল পোষেন না কেন, আবেগের বশে পোষেন, ইসলামের শরীয়ত অনুযায়ী পোষেন, কিংবা বিড়াল প্রীতির কারণেই পোষেন, যে কারণে আপনি বিড়াল লালন পালন করেন না কেন, সবার আগে আপনাকে স্বনামধন্য ক্লিনিকের একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং এই বিড়ালকে জরুরি চিকিৎসা দেওয়া উচিত। তাকে তার স্বাস্থ্য এবং জীবাণুমুক্ত নিশ্চিত করা। আমার মোদ্দা কথা হচ্ছে, বিড়াল ঘরে তোলার আগে একটি স্বনামধন্য ক্লিনিকের একজন অভিজ্ঞ ডাক্তারের, পশু চিকিৎসকের শরণাপন্ন হন এবং বিড়ালকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওষুধপত্র দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, ভ্যাকসিন দিয়ে তার নখ কেটে তাকে সুস্থ করে ঘরে তুলুন। পরীক্ষা করে প্রয়োজনীয় ড্রপ, ইঞ্জেকশন, ভ্যাকসিন, ওষুধ দিলে বিড়াল নানাবিধ ইনফেকশন থেকে মুক্ত থাকে। আর যদি কোনো রোগ থেকেও থাকে তা খুব দ্রুত সেরে ওঠে। আরেকটি অনুরোধ, সেই ডাক্তারের কাছ থেকে বিড়াল লালন পালন করার একটি চেকলিস্ট তৈরি করে নিন। বিড়ালকে কোথায় রাখবেন, বিড়ালের কি খাবার দেবেন, বিড়ালের মল ত্যাগ করার জায়গা কোথায় হবে এবং সেটা কিভাবে পরিষ্কার করবেন, এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এগুলি পরিষ্কার করার জন্য আপনাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলি কিন্তু জানা অত্যন্ত জরুরি। শুধু বিড়াল পাললেই হবে না, বিড়ালকে যত্ন নিতে হবে, তবেই আপনার পরিজন, আপনার পরিবারের সদস্যরা সুস্থ থাকবে। তখন আর সেই বিড়াল থেকে মানুষের শরীরে রোগ ছড়ানোর কোনো সম্ভাবনা থাকবে না। আপনি বিড়ালকে কোলে নিয়ে আদর করছেন আর বিড়াল আপনার গাল চাটছে, এটাকে আপনি খুব এনজয় করছেন, কিন্তু আপনি কি জানেন এটা কতটা ক্ষতিকারক, কতটা বিপজ্জনক? বিড়ালকে ঘরে তোলার আগেই, রোগ ছড়ানোর আগেই বিড়ালকে ডাক্তার দেখান।